আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আপনাদের মাঝে আমি একটা পকেট অপশন নিয়ে ভিডিও বানাচ্ছি। সো যদিও আপনারা জানেন যে আমি ফরেক্স ট্রেডার মূলত, আর আমার ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে যে ফরেক্স নিয়ে। সো পকেট অপশন নিয়ে আমি এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, টিউটোরিয়াল ভিডিও বানিয়েছিলাম, যদি আমি কোনো স্ট্র্যাটেজি বা কোনো কিছু শেখাই না। তো আজকেও সেরকম একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে $8 ব্যবহার করে, মাত্র $8 স্টপ লস রেখে কীভাবে আমরা হচ্ছে যে 4টা ট্রেড প্লেস করতে পারি, এবং সেই 4টা ট্রেড প্লেস করার মধ্যে এই 4টা ট্রেডের মধ্যে যে কোনো একটা ট্রেড যদি আমাদের উইন হয়, ঠিক আছে, তাহলে আমাদের পূর্বে যা লস আছে সবগুলো রিকভার হয়ে যাবে। ঠিক আছে, সো আজকের ভিডিওটা আমাদের হচ্ছে মূলত মানি ম্যানেজমেন্ট নিয়ে। ঠিক আছে, মানি ম্যানেজমেন্টের উপর কীভাবে আমরা বাইনারি ট্রেডিংয়ে, বিশেষ করে হচ্ছে পকেট অপশনে আমরা মানি ম্যানেজমেন্টটা সহজভাবে করতে পারি, তার উপর হচ্ছে আমার আজকের ভিডিওটা। আমি একদম লাইভে রিয়েল অ্যামাউন্টে আপনাদের ট্রেড নিয়ে দেখাবো যে আমরা $8 ব্যবহার করে কিভাবে আমরা 4টা ট্রেড নিতে পারি উইথ মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো আমাদের ট্রেডিং প্ল্যানটা হবে, আমাদের মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা হবে এমন যে আমরা হচ্ছে যে প্রথম যে ট্রেডটা, ঠিক আছে, সরি আগে বলে নিই যে আমাদের এই মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা মানে সাকসেসফুল করার জন্য বা মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা ফলো করার জন্য আপনাদের হচ্ছে যে বাংলা টাকায় কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, অ্যামাউন্টটা বাংলা টাকায় কনভার্ট করে নিতে হবে, তাহলে সবচেয়ে বেশি হেল্পফুল হবে। আর বাংলা টাকায় না কনভার্ট করলে সেটা আপনাদের $10 লাগবে। ঠিক আছে, যেটা আমরা হচ্ছে যে $8 করতে পারবো। সেম মানি ম্যানেজমেন্ট প্ল্যান যদি হচ্ছে আপনি বাংলা টাকায় করেন তাহলে আপনার $8 হয়ে যাবে, $8 খরচের মধ্যে। আর যদি আপনি হচ্ছে যে ডলারে করেন তাহলে $10 লাগবে। সো আমাদের মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা হচ্ছে এমন, বাংলা টাকায় করে নেওয়ার পরে আমরা প্রথম যে ট্রেডটা আমাদের, ঠিক আছে, প্রথম আমাদের ট্রেডটা আমরা নিব হচ্ছে $100। $100 একটা ট্রেড প্লেস করবো আমরা। যদি এই ট্রেডটা লস হয়, এরপরের ট্রেডটা আমরা নিব হচ্ছে যে $2 না বা $200 না। ধরেন ডলার হিসাব করলে $1, ডলারের হিসাবটা দেখাই দিচ্ছি। আর 1.20 সেন্ট, এখন বলতে পারেন 1.20 সেন্টকে ট্রেড নেওয়া যায়। হ্যাঁ, পকেট অপশনে আপনি ভাঙে ট্রেডের অ্যামাউন্ট বসাইতে পারেন। এটা কোয়াটেক্সের মতো না, এখানে আপনার ইচ্ছের মতো আপনি হচ্ছে যে ট্রেডের অ্যামাউন্ট বসাইতে পারেন। এবার তারপর $120 লস হইলে আমরা এবার ট্রেড নেব কত, মাথা গরম করে কি 400-500 টাকা নেব না, আমরা এবার ট্রেড নেব হচ্ছে যে $250। এবং আমি যেই সেট আপটা দেখাচ্ছি এইখানে আপনি হিসাব করে দেখবেন যে আপনি যেহেতু ম্যাক্সিমাম মার্কেট থেকে 92%, সো আপনি যদি এইভাবে ট্রেড করেন, ঠিক আছে, আপনার যদি যে কোনো একটা ট্রেড উইন হয় আপনার পূর্বে সব লস রিকভার তো হবে, সাথে একটু প্রফিটও হবে। যদি ডলারে নিই তাহলে আমরা নেব কত, $2.5। মনে করেন আমাদের 3টা ট্রেডও লস হয়ে গেছে। আপনি যদি 3টা ট্রেডের মধ্যে স্টপ লস রাখতে চান, পরপর 3টা লস হয়েছে আর নিব না, তাহলে গুড, দ্যাটস গুড, আর দরকার নেই। যদি আপনি আরেকটু রিস্ক নিতে চান, আপনার ক্যাপিটাল বেশি থাকে, তাহলে আপনি এখানে তারপরে ট্রেডটা নেবেন হচ্ছে যে মাথা গরম করে কি আরও বেশি নেবেন যে 3টা লস হয়ে গেছে পরপর, না, আমরা এখানে পরের ট্রেডটা নেব হচ্ছে $530। ঠিক আছে, মানে অর্ধেক বাংলায় লিখলাম, অর্ধেক ইংরেজি হয়ে গেল, কিছু মনে করেন না। আর যদি আমরা হচ্ছে যে ডলারে নিই তাহলে নেব হচ্ছে $5.30। তো দেখেন এইখানে যদি হিসাব করেন টোটাল এটা হবে আপনার হচ্ছে $10। আর এইখানে আপনি হিসাব করেন এইটা টোটাল হবে হচ্ছে আমাদের বাংলা টাকায় $1000। ঠিক আছে, $1000 মধ্যে আমরা এই 4টা ট্রেড নিতে পারবো। তো $8 কেন বললাম, কারণ $1000 হচ্ছে $8 হয়। যদি 125 টাকা ডলার হিসাব করেন তাহলে $10 প্রাইস হয় $1250। সো যদি $1000 মধ্যে আমরা যদি 4টা ট্রেড কমপ্লিট করতে পারি তাহলে কত হচ্ছে, $250 আমাদের সেভ হচ্ছে, $2 দাম। সো $8 মধ্যে আমরা করতে পারছি। তো আমি লাইভ মানে একদম লাইভ অ্যাকাউন্টে আমার রিয়েল ব্যালেন্স দেখেন এটা। ঠিক আছে, আবার বলতে পারেন এই যে ডেমো, এটা হচ্ছে রিয়েল। ঠিক আছে, আমি রিয়েল অ্যাকাউন্টে একদম আপনাদের ট্রেড নিয়ে দেখাবো হাতে কলমে। আমরা হচ্ছে এই 4টা ট্রেডের মধ্যে, মানে আমরা 4টা ট্রেড নিব, এই 4টা ট্রেড নিয়ে মানে $1000 মধ্যে আমরা হচ্ছে 4টা ট্রেড কমপ্লিট করতে পারি কিনা। সো কোনো অ্যানালাইসিস হবে না, কোনো কিছু না, জাস্ট মানি ম্যানেজমেন্টটা বুঝাবো। আমি চাইবো আমার ট্রেড লস হোক। ঠিক আছে, আমি লস করে আপনাদের দেখাবো যে $1000 লস করে আমি দেখাবো যে $1000 মধ্যে আমরা 4টা ট্রেড নিতে পারি কি। আর যদি এই 4টা ট্রেডের মধ্যে যদি আমাদের কোনো একটা ট্রেড উইন হয় তাহলে আমাদের পূর্বের লসটা রিকভার হবে কি। আমি ব্যালেন্স শুরু করছি 61,100 থেকে। ঠিক আছে, 61,100 থেকে ব্যালেন্স শুরু করছি। আমি প্রথম ট্রেড নেব কত, $100। এখানে কোনো আমার হচ্ছে যে নাই, আমার কোনো অ্যানালাইসিসের দরকার নাই, কিচ্ছু নেই। কিন্তু অ্যানালাইসিস করতে গেলে এখন ভিডিও লম্বা হবে যে আমার কোথায় কোন লেভেলের কাছে আসবে, তখন আমি ট্রেড নিব, এমন করতে গেলে এখন আমার মানে বেশ ভালো সময় লাগবে। সো ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আমি ছোট্টভাবে হচ্ছে যে সারার চেষ্টা করব, মানে উইথাউট অ্যানালাইসিস আমরা শুধু মানি ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে দেখবো যে কী হয়। ঠিক আছে, আর আপনার মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনার এই যে প্ল্যানটা আমি বললাম এটা আপনাকে হাতে কলমে আমি হচ্ছে করে দেখাবো। আচ্ছা যাই হোক, আমরা ট্রেড নিই। ফার্স্ট ট্রেড নিব আমরা
দেখি কি নেওয়া যায়, একটু দেখি ক্যান্ডেলটা একটু ইয়ে করুক। আচ্ছা, ক্যান্ডেলটা একটু মুভ করুক, আমরা হচ্ছে যে কোনো একদিকে ট্রেড নিব। প্রথম 100 টাকা ট্রেড নিব, তারপরে ট্রেড নিব আমরা কত, পরের ট্রেড নিব হচ্ছে যে 120 টাকা। আচ্ছা, আচ্ছা যাই হোক, আমি এখান থেকে ক্যান্ডেলটায় বাই ট্রেড নিলাম, ঠিক আছে, 100 টাকা বাই ট্রেড নিলাম। ধরেন আমার ট্রেডটা লস হবে, আমি এখান থেকে আগে অ্যামাউন্ট বসায় রাখি যে 120 টাকা, ঠিক আছে, 120 টাকা নেবো পরের ট্রেডটা, যেহেতু আমার লস হবে, আমি ভাবছি লস হবে, লস হলে নেবো কত, 120 টাকা। এই যে আমার ট্রেডটা সত্যি লস হয়েছে, ঠিক আছে, এখন আমি ট্রেডটা একটু জন্য লস হয়ে গেছে। উইদাউট অ্যানালাইসিস নিলে লসই হওয়ার কথা, কারণ ট্রেডিংটা অত সহজ না, কারণ ট্রেড করতে হলে আমাকে হচ্ছে যে লেভেলের কাছে আসবে, ট্রেড নিব আমরা, তো উইদাউট আমরা জাস্ট মারি দিচ্ছি চোখের আন্দাজে, তো এটা হওয়া নর্মাল একদম। আচ্ছা, এরপর ট্রেডটা নিচ্ছি আমরা $120, ঠিক আছে। আচ্ছা দেখি এরপর ট্রেডটা নিয়ে আমরা, মানে আমার টার্গেট আমি 1000 টাকা লস করবো, ঠিক আছে, প্রফিট আর দরকার না, 1000 টাকার মধ্যে একটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো। অ্যানালাইসিস ছাড়া ট্রেড হয় না, কোনো অ্যানালাইসিস ছাড়া কোনো ট্রেড হয় না, লেভেল ছাড়া, লেভেল মেনটেন করে ছাড়া ট্রেডিং করা হচ্ছে যে মানে বোকামি আর কি, এক কথায়। সো জাস্ট আমাদের একটু সুযোগ দিক আর একবার। না, ক্যান্ডেলের টাইম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, অন্য মার্কেট দেখি না হলে। এখন এটা নেব $120, সরি $120 বলছে, 120 টাকার, 100 টাকা ট্রেড আমাদের লস হয়েছে, এবার আমরা 120 টাকা একটা ট্রেড নিব। আচ্ছা, আমরা সেল নিলাম, ভালো লাগছে না ধরে রাখতে, যা হয় হবে, ধরেন আন্দাজে ট্রেড করার মতো, ঠিক আছে, আন্দাজে ট্রেড করার মতো, কারণ এখানে আমার এখন অত ধৈর্য থাকছে না, মানে টাকাটা লস হবে, আমি জাস্ট দেখাবো যে হচ্ছে যে, কারণ এখানে হচ্ছে অ্যানালাইসিস করার মতো কিছু নাই, এটা লস হবে বোঝাই যাচ্ছে। আমরা পরের ট্রেড কত, আমাদের 250 টাকা, আমি চাচ্ছি লস হোক, যাতে লস হলে আমি দেখাতে পারি যে আমাদের 4টা ট্রেড আমরা করতে পারছি 1000 টাকার মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পরের অ্যামাউন্ট 100 টাকা, সরি এবার হচ্ছে 250 টাকা ট্রেড নিব আমরা। এটা আমাদের লস, এবার নেব 250 টাকা আমরা। আমরা কোনো এমটিজি সিস্টেমের মধ্যে যাব না, মানে কোনো এমটিজি করবো না, ঠিক আছে, ট্রেডে কোনো এমটিজি করবো না। আর এখন মার্কেট একেবারেই বাজে, রিয়েল মার্কেট বন্ধ হয়ে গেছে, তারপর আবার শুক্রবার, সো সব মিলায় মার্কেট একেবারে ট্যাপ। আমি একদম শর্ট টাইমে ট্রেড নেবো, যাতে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে ক্যান্ডেলের লাস্ট টাইম থাকতে শেষ হবে। $250 টাকার একটা ট্রেড নিব, দূর নিয়ে নিয়ে যা তাই। এইটাও সেল নিব, যা হয় হবে, সব সেল নিব, ঠিক আছে, মানে কোনো কথা নাই, শুধু সেল নিব আজকে। দূর নেওয়া হচ্ছে না, একটু রিজেকশনের জন্য ওয়েট করছি, মানে লজিক বিহীন ট্রেড হচ্ছে, ঠিক আছে, একদম লজিক বিহীন ট্রেড হচ্ছে। এটা সেল ট্রেড নেওয়ার ইচ্ছে ছিল, একদম মানে সেল ট্রেড নেওয়ার ইচ্ছে ছিল, একটু জন্য মিস হয়েছে, জাস্ট আমি নিব, রিজেকশন খেয়ে নিচে চলে আসি, একটু উপর থেকে নেওয়ার ইচ্ছে ছিল। ওকে, ওয়েট করি একটু, যদি সুযোগ দেয় নিব। না, আর সুযোগ দেবে না হয়তো। দেখছেন লাস্ট সেকেন্ডে কেমন ট্যাপ করছে মার্কেট, লাস্ট সেকেন্ডে ক্যান্ডেল উল্টা হয়ে যাচ্ছে, মানে এই মার্কেটে লস করা মানে অবধারিত এই সময়টাই, মানে রাত্রে এই সময় ট্রেড করতে হয় না এমনিতেই, তারপর হচ্ছে যে আবার মার্কেট বাজে শুক্রবার আজকে,
তারপর রিয়েল মার্কেট বন্ধ হয়ে গেছে। মানে ওটিসিতে ট্রেড করলে মানে ওটিসিতে অ্যাকুরেসি একেবারেই খারাপ আসে। আচ্ছা দেখি মার্কেট আমাদের যদি সুযোগ দেয়, আমরা এখান থেকে একটা বাই ট্রেড নিব। যদি মার্কেট একটু সুযোগ দেয়, 1 2 আর একটু নিচে আসো, 1 1 2 3 4 ইস মানে ট্রেডটা পুরো, আচ্ছা যা হয় হোক নিয়ে নিছি। এটাও লস হোক আশা করি, এটাও যাতে লস হয়, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ওয়েট অ্যান্ড সি। 12 সেকেন্ড আছে। 10 9 8 মানে বাইনারি ট্রেডিং একেবারে নোংরা একটা ট্রেডিং, বুঝছেন? বাইনারি ট্রেডিং তো মানে আচ্ছা এটা একটু উইন হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই ট্রেড উইন হয়ে গেল। আচ্ছা এই ট্রেডটা আমাদের উইন হয়ে গেল। এবার আমার মানি ম্যানেজমেন্ট প্ল্যান কী হবে? সো আমরা আবার ঘুরে যাব কোথায়? দেখেন আমরা শুরু করছিলাম 61,100 টাকা নিয়ে। এখন দেখেন পরপর 2টা লস করার পরে একটা ট্রেড উইন করলাম, আমাদের ব্যালেন্স হলো কত? 61,110 টাকা। মানে আমরা আবার 10 টাকা প্রফিটে আসলাম। এখন আমরা কি করব? আমরা কি আবার এই অ্যামাউন্টে ট্রেড নেব? না, এই অ্যামাউন্টে ট্রেড নিব না। আমরা ট্রেড নিব এবার হচ্ছে যে আবার আমাদের রুলসে চলে যাব, রুলসের মধ্যে 100 টাকায় চলে যাব। আবার আমাদের যখন একটা ট্রেড প্রফিট হবে আমরা এইভাবে 100 টাকায় চলে যাব। আপনার অ্যাকুরেসি যদি ভালো হয়, আপনি যদি বুঝে শুনে থামে লেভেল মেনটেন করে ট্রেড নিতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। এটা নর্মাল বিষয়, ঠিক আছে। দেখেন আমি এখান থেকে ধরেন বাই ট্রেড নিব, আবার 100 টাকা একটা বাই ট্রেড নিব, ঠিক আছে। মানে এত বড় ক্যান্ডেলে বাই নেওয়ার রিস্ক, কারণ যাতে সেফটি দেয়, সেফটি নিচে ক্লোজ হয় না। বাট আমাকে তাড়াতাড়ি দেখাইতে হবে, ক্যান্ডেল শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা এই ক্যান্ডেলের রিস্ক নেওয়া হবে, কারণ সেফটি নিচে হচ্ছে যে যত বড় সেফটি দেয় লাস্টে ওইটা হচ্ছে যে রিজেকশন খায়, লস করে দেয়। আবার এখানে হচ্ছে যে দিচ্ছে হচ্ছে যে উল্টা, আবার হচ্ছে যে একটা গ্যাপ আপ। সো এই মার্কেটে গ্যাপ আপ ডাউন দিছে, এটা বাদ। তো যেটা বললাম যে আমাদের যেহেতু প্রফিট হয়ে গেছে, আমরা আবার কী করবো? 100 টাকায় ব্যাক আসবো। এই সময় আপনি কোনো কন্ডিশন মার্কেট লেভেল মেনটেন করছে এমন পাবেন না। আর মার্কেটের লেভেল মেনটেন করছে এমন মার্কেট খুঁজে ট্রেড করতে হলে আপনাকে এখন হচ্ছে যে বসে বসে মার্কেটের লেভেল আঁকাইতে হবে, ঠিক আছে। আঁকাইতে হবে কোথায় কোথা থেকে রিজেকশন খাইতে পারে, কোথায় কী হতে পারে, এটা আপনাকে বুঝতে হবে, বুঝে বুঝে নিতে হবে। আর এন্ট্রি মিস হয়ে যাচ্ছে যেহেতু কথা বলছি, এখন তো আমার দেখার সুযোগ নাই। আমি যে স্কিপ লেভেলগুলো বা কালার সেন্স লেভেলগুলো মেনটেন করে ট্রেড করি, সো ওইগুলো তো আমি এখন হচ্ছে যে ভাই চাইলেও পাচ্ছি না এখন, বা দাগ দিয়েও তো একটা লাইনও টানি নাই যে যেখান থেকে আমি রিজেকশন খাবে। আমার অ্যানালাইসিসগুলো দেখছেন বা করছেন, কিন্তু সেগুলো তো আমি এখন কোনো কাজে লাগাইতেই পারছি না। এখানে এই যে এখানে আমাদের একটা কালার সেন্স লেভেল ছিল, স্কিপ লেভেল ছিল, এখান থেকে আমাদের ট্রেড ছিল আপে। বাট আমি তো হচ্ছে যে লাইন আঁকাই নাই, মানে করছি জাস্ট ওয়ার ধরে ট্রেড নেওয়ার জন্য। এটা আরামসে আমার 100% প্রফিট হইতো। এটা আমার একটা ইম্পর্টেন্ট জোন বা আমার সবচেয়ে প্রিয় জায়গা ট্রেড করার জন্য। দেখছেন পরপর 2টা ট্রেড, এখান থেকে প্রফিট, ঠিক আছে। ওই লেভেলের মধ্যে আসলে আবার যখন এই লেভেলের নিচে আসে, এখান থেকে আমরা কী করি? সেল ট্রেড নিই। আমার স্কিপ লেভেল বা ওভারল্যাপ লেভেলের যে ভিডিও আছে ওখানে আমি মানে হাতে কলমে দেখাই দিচ্ছি। তো যাই হোক, একটা লেভেল একবারের পরে দুর্বল হয়ে যায়, নেওয়া উচিত না। তারপরেও আমি নিব যদি আবার ওইখান থেকে রিজেকশন খাই ওই থেকে। মানে একটা লেভেল যখন হচ্ছে দুর্বল হয়ে যায় আর কি, ঠিক আছে। একটা লেভেল যখন হচ্ছে যে 1 থেকে 2 বার কাজ করে, তারপরে ওইখান থেকে আর ট্রেড না নেওয়া উচিত। তারপরে আমি ধরেন একটা বাই ট্রেড নিলাম, ঠিক আছে। অনেকে পর্যায়ে পড়ছে, সুইটে যায়। আচ্ছা দেখা যাক, কারণ এই লেভেলগুলো অনেক স্ট্রং হয়, অনেক স্ট্রং হয়। আপনি বললে বিশ্বাস করবেন না, এই লেভেলগুলোর থেকে মানে মার্কেট প্রচুর রিজেকশন খায়। সো এই লেভেলগুলো মোস্ট ইম্পর্টেন্ট লেভেল, স্কিপ লেভেল, ওভারল্যাপ লেভেল আর কালার সেন্স সাথে মেনটেন করে নিতে পারলে অনেক ভালো প্রফিট হয়। এই যে প্রফিট একটু বুঝে শুনে দেখছেন। আমি প্রথম 2টা ট্রেড নিতে আসছি ভিডিও শুরু করার আগে, কোনো দেখি নাই, ওরা 2টা মারছি লস। পরে যখন দেখলাম যে বেশি লস হয়ে যাচ্ছে, পরে 2টা বুঝে শুনে নিলাম প্রফিট। মানে আপনি যদি বুঝে শুনে নিতে পারেন না ভাই, প্রফিট হবে আপনার, ঠিক আছে। আপনি যদি বুঝে শুনে নিতে পারেন আপনার হচ্ছে প্রফিট হবে। এই যে কটা নিলাম আমরা, এখানে নিচ্ছি হচ্ছে যে প্রথম 100 টাকা ট্রেড নিচ্ছি লস, পরেরটা নিচ্ছি 120 টাকা লস, পরেরটা আমরা 250 টাকা ট্রেড নিচ্ছি প্রফিট, তারপরে আমরা 100 টাকা ট্রেড নিচ্ছি। এখন আমাদের 100 টাকা ট্রেড নিচ্ছি, আমাদের প্রফিট হয়েছে। তার মানে কি আমরা আবার বড় অ্যামাউন্ট ট্রেড নেব না, আমরা এখন ট্রেড নিব হচ্ছে আবার 100 টাকায়। যতক্ষণ পর্যন্ত আমাদের 100 টাকায় প্রফিট হতে থাকবে আমরা 100 টাকারই ট্রেড নিব, তার বাইরে আমরা 1 টাকাও বেশি ট্রেড নিব না। আর যখন হচ্ছে আমাদের লস হতে থাকবে, আমি লস হইলে 250 টাকা লস হইলে আমি দেখাইতাম যে আমি কীভাবে ট্রেড নেব, বাট হলো তো না। দেখে আরেকবার চেষ্টা করি। 250 টাকা যদি লস হয়, যদি 1000 টাকা লসের মানে 1000 টাকার মধ্যে পুরো সেট আপটা দেখানোর জন্য, বাট লস তো হইলো না, কী করার। আচ্ছা 100 টাকার আমি ধরেন আমি ট্রেড নেব আবার। এবার তো লেভেলটাকে হচ্ছে যে রেসপেক্ট না করারই কথা, তারপরেও নিলাম আবার, ঠিক আছে। তারপরেও নিলাম। দেখেন এই লেভেলটার পাওয়ার কত দেখেন জাস্ট। এই ট্রেডটা হচ্ছে যে আমি শিওর যে 100% প্রফিট হবেই, কারণ লেভেলের উপরে ক্লোজ দেবে। মানে এই লেভেলের উপর আমার এত বিশ্বাস, এই যে প্রফিট। মানে ভাই আপনি বিশ্বাস করবেন না, মানে আমি যে
এই স্ট্র্যাটেজিটা মনে হয় আমি ইউটিউবে ফার্স্ট টাইম শিখাইছিলাম। দেখবেন যে এইটা এত ভালো কাজ করে বাইনারি ট্রেডিংয়ে। আপনি যদি হচ্ছে যে স্কিপ লেভেলটা আর ওভারল্যাপ লেভেলটা কাজে লাগাতে পারেন। আমি যদি বলছিলাম একবার ব্যবহার করবে, খুব বেশি হলে 2 বার, বাট এটা যে এত সুন্দর কাজ করে আপনি ভাবতেও পারবেন না। ঠিক আছে, এই লেভেলটা ওকে। দেখেন আমরা স্কিপ লেভেল দেখে যখন ট্রেড করব, কালার সেন্স লেভেল দেখে ট্রেড করব, যখন আমরা ইনগালফিন দেখব, তারপর হচ্ছে যে এই যেখানে ইনগালফ করছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোনে আছে, এই যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, এখানে ইনগালফ করছে। এর পরের ট্রেডটা আমরা হচ্ছে যে মানে পরের ট্রেডটা আমরা ম্যাক্সিমাম সময় কী নেবো, আমরা হচ্ছে সময় কী করবো, যে ডাউনের দিকে নেওয়ার চেষ্টা করবো। এটা যদি আমি বুঝে শুনে ট্রেড করার মন মানসিকতা নিয়ে আসতাম, তাহলে আমি ট্রেডটা হচ্ছে ডাউনে নেওয়ার চেষ্টা করতাম। যদি ট্যাপ করে লস হোক, সেটা পরের বিষয়, ঠিক আছে। মানে আপনি একটা ক্যান্ডেল হচ্ছে 50 সেকেন্ড নিচে থাকার পরে যদি পরে লস করে, সেটা আপনার কোনো ফল্ট না, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেট আপনাকে ট্যাপ করছে, এটা আপনার কোনো দোষ না, এটা আপনার কোনো দোষ না। কারণ হচ্ছে একটা মার্কেট মানে একদম থাকছে, লাস্ট টাইমে চলে যাচ্ছে, এটা বাইনারি নেচার ওটিসি মার্কেটের, এটা আপনার কোনো দোষ না, এটা আপনি দোষ দিবেন না আপনার নিজের। কারণ এখানে লস হবেই, এখানে আপনাকে হচ্ছে যে প্রফিট ধরে রাখার জন্য একটু কৌশলী হইতেই হবে, মানি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করতে হবে, লস করে প্রফিট করতে হবে, এইটাই। সো দেখি আরও একটু চেষ্টা করবো নাকি, দেখি ভিডিও কত মিনিট হলো। 10 মিনিটে বেশি করবো না ভাবছিলাম, 16 মিনিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে যে মূলত ট্রেড করার সময় সবসময় রিজেকশন দেখে ট্রেড করবো, ঠিক আছে। লেভেল মেনটেন করে, বাইনারি ট্রেডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লেভেল মেনটেন করে আমরা ট্রেড করবো। মানে একটু বুঝে শুনে, আপনি যদি একটু দেখে শুনে লজিকের উপর ট্রেড করেন, লস হবে না। কারণ দেখেন আমি পরে 3টা ট্রেড নিলাম লজিক অনুযায়ী, 3টা ট্রেডই আর হচ্ছে লস হয়নি, কিন্তু পরের প্রথম দুইটা নিচ্ছি। মানে আপনি বে লজিকের ট্রেড নিলে লস হবে, ঠিক আছে, বে লজিকের ট্রেড নিলে লস হবে। আবার অনেক সময় আপনি লজিকে ট্রেড নেবেন, তাও লস হবে, ওই একটা দুইটা ইরোর ক্যান্ডেল আপনার হবেই। দেখেন ওই একটা দুইটা ইরোর ক্যান্ডেল হওয়ার পরে তারপরেটা দেখবেন ঠিকই হচ্ছে, আপনি যে ডাউনে নিয়ে যেটা লস করলেন, ঠিক আছে, তারপরেটা দেখবেন ঠিকই হচ্ছে যে আপনার ওই সেম ডিরেকশনে প্রফিট হচ্ছে। আমি বাস্তব উদাহরণ দেখাবো এখানে, লুকোচুরি কিছু না। দেখেন আমি কি বলছিলাম যে এই ট্রেডটা আমার ডাউনে নেওয়ার কথা, লাস্ট কয়েক সেকেন্ডে লস করে দিল, তারপরটা কিন্তু ঠিকই ডাউনে আসছে। এইটা হচ্ছে বাইনারি মার্কেটের একটা ট্রিক্স, ঠিক আছে। মানে এখানে মানুষ সবাই এমটিজি করবো না, আমরা 100 টাকা লস হলে 120 টাকা নেবো, আমাদের কোনো দরকার না ভাই ব্যালেন্স নষ্ট করার। দেখেন 100% হচ্ছে ডাউন হয়েছে, দেখছেন। এইটা ডাউন নেওয়ার কথা ছিল, বাট লাস্ট কয়েক সেকেন্ডে আমাদের ট্যাপ করছে। যখন আপনি দেখবেন যে আপনার কোনো অ্যানালাইসিস হচ্ছে যে ট্যাপ হয়েছে, ঠিক আছে, উল্টা ক্যান্ডেল হয়ে গেছে, আপনি শিওর থাকেন যে তারপরে ক্যান্ডেলে হইলেও ওই অ্যানালাইসিস হচ্ছে আপনার ট্রেড প্রফিট দিবে, ঠিক আছে। এই জন্য আপনার মানি ব্যাকআপটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার এখানে ভালো একটা মানি ব্যাকআপ আছে, আমি চাইলে মানি ম্যানেজমেন্ট করে ম্যানুয়ালি হচ্ছে যে প্রফিটটাকে বুক করতে পারি। বাট মানে যদি আপনার ক্যাপিটাল ছোটো থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য একটু ঝামেলা, অ্যাকুরেসি ভালো থাকতে হবে, বুঝে শুনে নিতে হবে। মানে পরপর সাইডটা ট্রেড লস হওয়া তো খুবই কঠিন জিনিস ভাই। আমি তো অ্যানালাইসিস করে ট্রেড নিলাম, আপনারা দেখলেন, আমি তো আন্দাজে মারছিলাম, মোটামুটি বলা যায়, জাস্ট দেখছিলাম, কোনো লেভেল ড্র করা নাই, কিছু নাই, জাস্ট নিলাম। দেখছেন জাস্ট এই লেভেলটার পাওয়ার, দেখছেন এই লেভেলটার, মানে আপনারা হয়তো বোঝেন এই লেভেলটা কি। এই যে আর একটা দাগ দিয়ে দেখায়, এটা হচ্ছে আমি হয়তো ভালো বুঝি, এই জন্য আমার একটা দাগে যথেষ্ট। এই যে এই জায়গা থেকে কী হয়েছিল, আমাদের একটা স্কিপ লেভেল তৈরি হয়েছিল, এই স্কিপ জোন, ঠিক আছে। এই জোন থেকে দেখছেন মার্কেট আসছে, এই জোন থেকে কারেন্ট শর্টের মতো রিজেকশন খাচ্ছে কতবার। এইটা হচ্ছে যে এই লেভেলের পাওয়ার, ঠিক আছে। এটা ওটিসি মার্কেটেও কাজ করে, রিয়েল মার্কেটেও কাজ করে, সব জায়গায় কাজ করে। সো ভিডিও আর বড় করছি না, আশা করি মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা আমি বুঝাইতে পারছি যে 100 টাকা লস হলে 120 টাকা নেবো, 120 টাকা লস হলে 250 টাকা নেবো, 250 টাকা যদি লস হয় 530 টাকা নেবো। এই ভিডিওটা মূলত তাদের জন্য যাদের হচ্ছে ট্রেডিং ক্যাপিটাল একেবারে ছোটো, $10 বা $15 নিয়ে শুরু করতে চাচ্ছেন, তারা কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। $1 লস হলে ধুমধাম করে $2 মারি দেয়, তারপর $4 মারি দেয়, শেষ ব্যালেন্স। বাট এইভাবে যদি আপনি করতে থাকেন, পরপর তো ট্রেড সহজে লস হয় না, যদি একটু বুঝে শুনে নেন, তাহলে আপনি আস্তে আস্তে করতে পারেন। আপনার প্রফিট টার্গেট থাকবে, আপনার কমপ্লিট হলে মার্কেট থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। বেশি লোভ করবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। যদিও আমি মনে হয় না ভিডিওটা মানে অনেক রাত হয়ে গেছে, আমি খুব জোরে জোরে কথা বলছি, মানে তাড়াহুড়া করে বলছি। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমি যেটা বুঝাইতে আসছি আমি সেটা বুঝাইতে পারছি। এখন আবার যদি আবার 3টা লস করে 4 নম্বরটা দেখাইতে যাই, লস হবে কি না তারও ঠিক নাই। সো দরকার নাই ভাই। তো আমি যেটা বুঝাইতে আসছি আশা করি বুঝছেন। আর যারা ডলারে নেবেন তারা $1, 1.20 সেন্ট, তারপরে $2.5, তারপরে $5.30, ঠিক আছে। $10 মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে তো দেখলেন আমি লাইভে নিয়ে দেখালাম যে 120 টাকার ট্রেড নেওয়া যাচ্ছে, ঠিক আছে। আর কটেক্সে কী হয়, কটেক্সে আপনি মনে করেন যে আপনি $1 ট্রেড নেবেন, তারপরে ভাঙতে কোনো ট্রেড বসানোর সিস্টেম নেই, আপনাকে $2 নেওয়া লাগবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, যেন এমন গুরুত্বপূর্ণ বা টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসতে পারি। বাইনারি ট্রেডিং আমি সাজেস্ট করি না একেবারেই, কিন্তু যাদের ইচ্ছে বাইনারি ট্রেডিং করতে পারেন। আমি এটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, দেখছি বাইনারি ট্রেডিং অনেক লস করছে,
কারণ কি? মানি ম্যানেজমেন্টের অভাব। ঠিক আছে? তাদের মানি ম্যানেজমেন্টের অভাব। আমার গ্রুপে একটা ভিডিও দেখলাম যে উড়াধুরা ট্রেড করে শুধু লস করে ফেলছে। একজন দেখলাম যে দিছে। আপনি বলতেন আপনার গ্রুপ আছে নাকি? না ভাই, কোনো ভিআইপি গ্রুপ না বা কোনো সিগন্যাল গ্রুপ না। এমনি আমাদের একটা গ্রুপ আছে, সেখানে সবাই মিলে হচ্ছে যে নিজেদের সমস্যাগুলো আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে বলতে পারে, বা হচ্ছে যে কোন জায়গায় ট্রেড নিলে কেমন হবে বা কী হবে, এই তাছাড়া কিছুই না। আচ্ছা, আমি ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা হচ্ছে যে অ্যাড হইতে পারেন, বা কোনো আপনার উইড্রো রিলেটেড সমস্যা হয়েছে, কোনো হয়েছে, সবাই মিলে ওইটা আলোচনা করে বা ডিসকাস করে, এই আর কি। ওকে, ভালো থাকবেন সবাই। আর আমি ওই গ্রুপটাতে মাঝে মাঝে শুক্রবার শুধু লাইভে এসে আপনাদের কিছু মানে বাইনারি পকেট অপশন রিলেটেড হচ্ছে যে কোন স্ট্র্যাটেজি শেখানো, বা যদি আপনারা চান তো সিগন্যাল দিলাম এটাই। আর আপনারা যদি কেউ চান তো আমার সাথে যে ট্রেড করতে চান করতে পারেন। আর যদি আমার সাথে ট্রেড করেন বা আমার আন্ডার থেকে ট্রেড করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের যত সমস্যা, ডিপোজিট, উইথড্র বা যা সমস্যা হয়, সেটা দায়িত্ব তো আমার। আর কিছু বলছি না, ভালো থাকবেন। শুধু একটা কথা বলছি, যেটা বুঝাইতে আসছি সেটা আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে আসছি। মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং আপনি কিছু করতে পারবেন না। বাইনারি ট্রেডিংয়ের সফলতা ধরেন 33% নির্ভর করে হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টের উপর, বাকি 33% নির্ভর করে আপনার মানি ব্যাকআপের উপর, আর বাকি 33% নির্ভর করে আপনার লোভ, ইমোশন কন্ট্রোলের উপর। আর শুধু 1% এখানে নলেজের খেলা, বুঝছেন? নলেজ না থাকলেও হয়। আপনার যদি ভালো মানি ব্যাকআপ থাকে, ধরেন আপনি $1 ট্রেড নিচ্ছেন, আমি একটু বলি একটু। আপনি $1 ট্রেড নিচ্ছেন, লস হয়েছে, 1.20 সেন্ট নিচ্ছেন, লস হয়েছে, $1.5 নিচ্ছেন, লস হয়েছে, 5.30 নিচ্ছেন, তাও লস হয়েছে, এরপর আপনি 10 নিচ্ছেন, লস হয়েছে, এরপর আপনি 20 নিচ্ছেন, লস হয়েছে। ভাই, কয়টা লস হবে? আন্দাজে মারলেও তো লস হয় না। যদি আপনার বড় মানি ব্যাকআপ থাকে, কয়েক $1,000 অ্যাকাউন্ট থাকে, আপনি এখান থেকে লস করবেন না ভাই। মার্কেটও আপনাকে চাইলে লস করাতে পারবে না। জাস্ট কিছু বললাম, 3টা জিনিস লাগবে: মানি ব্যাকআপ, মানি ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোল। আপনার হচ্ছে $5 লস হচ্ছে মানে আপনি $25 মারি দেবেন, এমন না। আমি জাস্ট এই ভিডিওতে আপনাকে শেখাইতে আসছি। আপনাকে এই ভিডিওতে আমি কোনো স্ট্র্যাটেজি শিখাইতে আসি নাই। পকেট অপশনে হচ্ছে যে কীভাবে ট্রেড করতে হয় তাও শিখাইতে আসি না। জাস্ট মানি ম্যানেজমেন্টটা একদম কম ব্যালেন্সে কীভাবে মানি ম্যানেজমেন্ট করা যায় এইটা শিখাইতে আসছি, ঠিক আছে? আর লাইভেও একদম রিয়েল অ্যামাউন্টে, কোনো ডেমোতে না, রিয়েল অ্যামাউন্টে ট্রেড করে দেখাইছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য।